জয় জগন্নাথ বলে উদয়গিরি খণ্ডগিরি যাব চলে। দারুণ জায়গা, চলুন দেখে আসি। উদয়গিরি খণ্ডগিরি গুহাগুলিকে আগে বলা হতো কটক গুহা। এই গুহাগুলি কিছুটা প্রাকৃতিক আর কিছুটা কৃত্রিম গুহা। পুরী থেকে ৬২ কিলোমিটার দূরে অবস্থিত এই উদয়গিরি খণ্ডগিরিতে যাওয়ার জন্য আর্টিগার মতো আরামদায়ক গাড়িতে করে গেলে মোটামুটি ১৫০০ টাকা খরচ হবে। উদয়গিরি ও খণ্ডগিরি গুহাগুলি পাশাপাশি অবস্থিত দুটি পর্বতে অবস্থিত, যেটিকে হাতিগুম্ফা শিলালিপিতে বলা হয়েছে কুমারী পর্বত। উদয়গিরিতে আছে মোট ১৮টি গুহা, যেগুলি কলিঙ্গরাজ খারবেলের সময় জৈন তপস্বীরা ব্যবহার করত। এই গুহাগুলির বেশিরভাগই আবাসিক ব্লক হিসাবে খোদাই করা হয়েছিল। দেখুন উদয়গিরির কয়েকটি গুহার ছবি। উদয়গিরি বিখ্যাত তার হাতিগুম্ফা শিলালিপির জন্য, যেটি ব্রাহ্মী লিপিতে খোদাই করা হয়েছিল, যেটি লিখেছিলেন কলিঙ্গ সাম্রাজ্যের জৈন রাজা খারবেল। পঞ্চম শতাব্দীর গোড়ার দিকে শক্তিশালী গুপ্ত রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের পৃষ্ঠপোষকতায় কারিগররা উদয়গিরির গুহাগুলি নির্মাণের কাজ শুরু করেন। উদয়গিরি থেকে দেখা যাচ্ছে খণ্ডগিরি পাহাড়। উদয়গিরি কথার অর্থ হলো দ্য সানরাইজ হিল, আর এখানকার ভিজিটিং টাইম হলো সকাল ৯টা থেকে সন্ধে ৬টা অবধি। আর এন্ট্রি ফি ভারতীয়দের জন্য ১৫ টাকা আর ফরেনারদের জন্য ২০০ টাকা। সারা বছরই এখানে প্রচুর ট্যুরিস্ট আসেন এই ঐতিহাসিক উদয়গিরি দর্শন করতে। উদয়গিরি দেখা হয়ে গেছে, এবার চলুন খণ্ডগিরি দেখতে। উদয়গিরি আর খণ্ডগিরি আসলে পাশাপাশি দুটি পাহাড়। উদয়গিরি ডান দিকে আর খণ্ডগিরি বাঁ দিকে।
খণ্ডগিরিতে যাওয়ার জন্য আলাদা করে কোনো টিকিট লাগে না। উদয়গিরিতে ঢোকার আগে যে টিকিট কাটা হয়েছিল তাই দিয়েই খণ্ডগিরিতে ঢোকা যায়। খণ্ডগিরি পাহাড়ে ওঠার জন্য কয়েকটা সিঁড়ি আছে। সেই সিঁড়িগুলো দিয়ে উঠে বাঁদিকে একটা বড় উঠোন, আর সেই উঠোনের ওধারে দেখতে পেলাম একটা মন্দির। এগিয়ে গেলাম সেই মন্দিরের দিকে। দেখলাম বাহ, বেশ চমৎকার একটা মন্দির। আর সেই মন্দিরের ভেতরে আছে জগন্নাথ দেবের মূর্তি, আর আছে সেই জগন্নাথ দেবের দুজন প্রহরী, জয়া এবং বিজয়া। ধীরে ধীরে প্রবেশ করলাম সেই মন্দিরের দিকে। এই মন্দিরটা অনেকেই অ্যাভয়েড করে ওপরের দিকে উঠে যায়, কিন্তু আমরা ঢুকে পড়লাম সেই মন্দিরের ভেতরে। দেখতে পেলাম জগন্নাথ দেবের মূর্তি, আর সেই সঙ্গে দেখলাম জয়া বিজয়া এই মূর্তিগুলো। আরও আছে বজরংবলী অর্থাৎ হনুমানের মূর্তি। যজ্ঞ করার জন্য আছে একটি যজ্ঞ কুণ্ড। মন্দির থেকে বেরিয়েই দেখলাম পাহাড়ের গা বেয়ে খাড়াই সিঁড়ি উঠে গেছে, সেখান দিয়ে অনেকে উঠছে নামছে। আমরা এগিয়ে চললাম অন্য পথ দিয়ে। এই পথ দিয়ে সিঁড়িগুলো বেশ ভালো, চওড়া এবং খুব সুন্দরভাবে ওঠা যাচ্ছে। আর সিঁড়ির পাশে পাশেই আছে অসংখ্য গুহা। তবে এই পাহাড়ের পাথরগুলো বেশ অযত্নেই পড়ে আছে, বেশ একটা ফ্লেভার। খণ্ডগিরিতে আছে মোট 15টি গুহা। খণ্ডগিরির গুহাগুলি উদয়গিরির তুলনায় অনেক বেশি দূর পর্যন্ত বিস্তৃত। খ্রিস্টীয় 11 শতকে সোমবংশীয় রাজা উদ্যোত কেশরীর আমলে এই গুহাগুলি ব্যাপকভাবে সংস্কার করা হয়েছিল। এই গুহাগুলি একসময় জৈন তীর্থঙ্করদের জন্য নির্মিত হয়েছিল, যা এখনও বজায় আছে। গুহাগুলি খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে নির্মিত হয়েছিল এবং পরবর্তীকালে জৈন রাজা খারবেলের রাজত্বকালে জৈন সন্ন্যাসীদের আবাসিক ব্লক হিসাবে ব্যবহার করা হতো। পাথর কেটে কেটে বানানো সিঁড়ি দিয়ে আরও একটু উপরে উঠে গেলে দেখা যায় আরও বেশ কয়েকটি গুহা। এবার দেখুন খণ্ডগিরির কয়েকটি বিখ্যাত গুহার ছবি। এই গুহাগুলি এখন বেশ ক্ষয়প্রাপ্ত। খণ্ডগিরির গুহাগুলি বিখ্যাত তার গায়ের অপরূপ কারুকার্য এবং গুহাচিত্র ও শিলালিপির জন্য। গুহার গায়ের অসাধারণ চিত্র সত্যি মনকে কেড়ে নেয়। এক ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ এই খণ্ডগিরির গুহাগুলি দেখতে আমাদের বারবার যেতে হবে উদয়গিরি ও খণ্ডগিরি। খণ্ডগিরি পাহাড়ের আরও উপরে ওঠার জন্য পথ এবার বেশ দুর্গম। খণ্ডগিরি পাহাড়ে ওঠার আগে সঙ্গে করে অবশ্যই পানীয় জল নিয়ে যাবেন। দুর্গম পথ বেয়ে ধীরে ধীরে উঠে চললাম খণ্ডগিরির আরও উপরের দিকে।
খণ্ডগিরির এই অংশটা বেশ কষ্টকর এবং দুর্গম। এখানে উঠতে অনেকেরই বেশ অসুবিধা হয়। এই দুর্গম পথ পার হয়ে একটু এগোতেই দেখলাম একটা খুব সুন্দর গেট দেখা যাচ্ছে, মন্দিরের দরজা। সিঁড়ি দিয়ে উঠে চললাম সেই দিকে। সেই মন্দিরে ওঠার আগে জুতো খুলে তবেই উঠতে হয়। ধীরে ধীরে এগিয়ে চললাম মন্দিরের দিকে। মন্দিরের মূল দরজা দিয়ে ঢুকেই দেখলাম এক অদ্ভুত দৃশ্য। অপূর্ব এক মন্দির, জৈন মন্দির। মন্দিরের উপর থেকে দেখতে পেলাম গোটা ভুবনেশ্বর শহরটিকে, আর দেখা যাচ্ছে দূরে উদয়গিরি পাহাড়। খণ্ডগিরির উপর থেকে দেখতে পেলাম ভুবনেশ্বর শহরটিকে। দেখা গেল ভুবনেশ্বর বিমানবন্দর। খণ্ডগিরির উপর থেকে বারবার চোখ কেড়ে নিল উদয়গিরির দৃশ্য। অবশেষে আমরা বিদায় নিলাম খণ্ডগিরি থেকে। শেষ হলো আমাদের উদয়গিরি ও খণ্ডগিরি ভ্রমণ। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। পুরী ভ্রমণের অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।